আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফা ইসলাম তানহা। তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গাজর আর আলু দিয়ে খুব মজার একটি ঝালপুয়ার রেসিপি। তো চলুন শুরু করি। তো এই ঝালপুয়ার জন্য যা যা লাগছে, আমি এখানে আলু 2টো এবং গাজর 2টো এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজ বেশি দিলেই কিন্তু ঝালপুয়া খেতে বেশি মজা হয়। এরপর ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টো ডিম। এরপর দিচ্ছি মেপে মেপে 3 চামচ বেসন। এরপর আধা চা চামচ বেকিং পাউডার। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবুও দিতে পারেন, আমি ফ্লেভারের জন্যই দিয়েছি। এখন এসব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একদম উল্টে পাল্টে মশলাগুলো মাখিয়ে মাখিয়ে সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তো আজকে আমরা একটু গাজরের উপকারিতা নিয়ে কথা বলি। রঙিন শাকসবজির মধ্যে সবার আগে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গাজর। তো গাজর কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, তারপর হচ্ছে আমাদের চোখ ভালো রাখে, মস্তিষ্ক ক্ষয় হ্রাস করে এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস তাদের জন্য কিন্তু গাজরটা অনেক ভালো। তো এরই মধ্যে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতার সাথে আবার কিছুক্ষণ এটা আমি মিক্স করে নিব। তো আমার মাখা শেষ, এখন চলে যাচ্ছি প্যানের কাছে। তো ভাজার জন্য আলাদা কিছু বলবো না, সবাই জানে কিভাবে ভাজতে হয়। মিডিয়াম আঁচে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায়, আর মাঝখানে মাঝখানে উল্টে দিব। তো এরকম করতে করতে যখন লাল লাল একটা কালার আসবে এবং পুরোপুরি বুঝে যাব যে ভেতরটাও হয়ে গিয়েছে, তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল একটা কালার এসেছে এবং এটা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য রেডি। ভেতরটাও কিন্তু একদম সেদ্ধ হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে মিডিয়াম লো হিটে ভেজেছি। এখন এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন সার্ভ করার পালা। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। উপর থেকে যেরকম মুচমুচে হয়েছে, ভেতর থেকে সেরকমই কিন্তু সফট হয়েছে। এটা গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন, গরম গরম খেতে কিন্তু অনেক মজা। আমি এখানে সস দিয়ে এটা ট্রাই করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের টপিক দিয়েও ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।